কুমিল্লা চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা। চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইডি পরিবহনের শ্রমিকদের উপর অতর্কিত হামলা ও বাস ভাঙচুরের প্রতিবাদে এমন ঘোষণা দিয়েছেন তারা। বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। আহত শ্রমিকরা জানান, দুর্বৃত্তরা অতর্কিত শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করে। এ সময় অন্তত ২০ জন শ্রমিক আহত হন। দ্রুত এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত বিচারের দাবি জানান তারা। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ঘটনার তদন্ত চলছে। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দিলরুবাইয়াত সৌরভী। সৌরভী, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়া যাত্রীরা কি বলছেন? এ বিষয়ে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কোনো আলাপ আলোচনা বা সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি, আপনি যেমনটি বলেছেন যে গতকাল রাতে যে 15টি বাস ভাঙচুর এবং 15টি বাস ভাঙচুর এবং 20-25 জন যে শ্রমিক আহত হয়েছে তাদের বিচারের দাবি, এবং তারা এটার একটা সুহরা না হওয়া পর্যন্ত কিন্তু অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। আপনাকে একটা কথা জানিয়ে রাখছি যে কুমিল্লা থেকে কিন্তু এই দুইটি বোগদাত এবং আইডা এই দুইটি বাসে যাচ্ছে। এদিকে সকাল থেকে যে যাত্রীদের সাধারণ যাত্রীরা রয়েছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং যাত্রীরা ভেঙে ভেঙে কিন্তু চাঁদপুর যাচ্ছেন। এতে তাদের সময় এবং অর্থ দুইটিও অপচয় হচ্ছে। যাত্রীরা বলছেন যে সামনে ঈদুল আজহা, তাদের যদি এইরকম যদি পরিস্থিতি থাকে, বাস যদি বন্ধ থাকে, তাহলে তারা কিভাবে, তাদের অনেক কষ্ট হয়ে যাবে, তারা কিভাবে বাড়িতে যাবে। এদিকে আমরা বাস শ্রমিকের যে সভাপতি কবির আহমেদ, ওনার সাথে কথা বলেছি যে এই বাস চলাচল বন্ধ কবে নাগাদ এটা একটা সুহারা হবে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিকদের নিরাপত্তা এবং একটা নির্দিষ্ট সমাধানের মধ্যে না আসলে কিন্তু তারা বাস চলাচল করবেন না, তারা বন্ধ রাখবেন। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি যে কুমিল্লা থেকে কিন্তু এই বোগদাত এবং আইডা এই দুইটি বাসে যাচ্ছে, কিন্তু এই দুইটি বাসের যে স্টপেজ রয়েছে এটা কিন্তু 6টি জায়গায় স্টপেজ দেয়া হয়ে থাকে। একটা হচ্ছে কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া প্রথমে যে স্টপেজ সেটা হচ্ছে মোজাফফরগঞ্জ, তারপর হচ্ছে যে হাড়িভাঙ্গা, তারপরে বাবুরহাট, হাজীগঞ্জ, তারপর চাঁদপুর। তারপর এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে এটার কোনো সুহরা না হওয়া পর্যন্ত কিন্তু যাত্রী পরিবহন শ্রমিক থেকে বাস চলাচল বন্ধ রাখবে এবং তারা এটা নির্দিষ্ট একটা বিচার চান। তো এই মুহূর্তে যদি আমরা একটু কথা বলতে চাই, বাস শ্রমিক যে এখানে নেতা আছেন তার থেকে একটু আমরা জানার চেষ্টা করি কবে নাগাদ বাস চলাচল শুরু করবেন, আপনি যদি একটু বলেন কবে নাগাদ। থ্যাংক ইউ চ্যানেল 1 কে। আমরা বাস চলাচল করতে এখন থেকে আমরা চলাচল করতে যদি আমাদের সুষ্ঠু সমাধান হয়ে যায়, শ্রমিকরা যে মাইর খেয়েছে, যে গাড়িগুলো আমাদের ভাঙচুর হয়েছে, এটা একটা সমাধান চাই। আমরা সমাধান পেলে আমরা এই মুহূর্তে আমরা গাড়ি চলাচল করতে উদ্যোগ আছে। আচ্ছা, এই তো আপনি শুনলেন যে আসলে সামনে আপনি শুনলেন যে সামনে ঈদুল আজহা এই বাস চলাচল শুরু না করলে কিন্তু আসলে সবারই সময়ও নষ্ট হবে এবং অর্থেরও ক্ষতি হবে, এবং আমরা সবাই চাচ্ছি যে খুব দ্রুত যেন বাস চলাচল শুরু হয়।